আপনি কি কখনো ভেবেছেন কেন আল্লাহ আপনাকে একা রেখেছেন? হয়তো আপনার চারপাশে সবাই আছে, কিন্তু তবুও নিজেকে একা মনে হয়। এটা কি আল্লাহর বিশেষ পরিকল্পনা? আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো কখনো একা রাখেন এবং তার পেছনে কি গভীর রহস্য লুকিয়ে আছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি নিজের জীবনে একাকিত্বের অর্থ খুঁজে পান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। কারণ আল্লাহ কাউকে বিনা উদ্দেশ্যে একা রাখেন না। সেজন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবন বদলে দিতে পারে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আসুন মহান আল্লাহ তাআলার দরবারে একটু প্রার্থনা করে নেই। হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো এবং সকল গুনাহ থেকে মুক্তি দান করো। যারা চান 5 ওয়াক্ত নামাজ আদায় করতে এবং সকল গুনাহ থেকে মুক্তি পেতে, তারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে দিবেন। কে জানে কখন কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ তাআলা কবুল করে নেয়। সেজন্য আপনারা মাত্র 3 বার এই ভিডিওটির কমেন্টে আমিন লিখে দিবেন। 1 নম্বর লক্ষণটি হলো আল্লাহ আপনাকে নিজের সঙ্গে সম্পর্ক গভীর করতে চান। যখন আপনি একা থাকেন তখন আপনি পৃথিবীর শোরগোল থেকে মুক্তি পান। এটা সেই সময় যখন আপনি আল্লাহর প্রতি মনোযোগ দিতে পারেন। একাকিত্ব আপনাকে সুযোগ দেয় ধ্যান, তাসবিহ ও দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও একাকিত্বে হেরা গুহায় ধ্যান করতেন, যেখানে তিনি আল্লাহর কাছে সময় কাটাতেন। এটা আমাদের জন্য শিক্ষণীয় যে একাকিত্ব মানে একা হয়ে যাওয়া নয়, বরং নিজের রবের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ার সুযোগ। 2 নম্বর লক্ষণটি হলো নিজের পরিচয় খুঁজে পেতে সহায়তা করেন। আমরা অনেক সময় দুনিয়ার ব্যস্ততায় নিজেদের হারিয়ে ফেলি। আল্লাহ চান আপনি নিজেকে চিনুন এবং আপনার জীবনের আসল লক্ষ্য বুঝুন। যখন মানুষ একা থাকে তখন সে নিজের শক্তি, দুর্বলতা এবং নিজের ভেতরে লুকোনো সম্ভাবনাগুলো আবিষ্কার করতে পারে। এটা আপনাকে আল্লাহর পথে নিজেকে তৈরি করার সময় দেয়। 3 নম্বর লক্ষণটি হলো ধৈর্য ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনাকে পরীক্ষা করেন। একাকিত্ব ধৈর্য ও মানসিক শক্তি বৃদ্ধির জন্য আল্লাহর একটি বিশেষ পরীক্ষা হতে পারে। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি এবং জীবন ও ফসলের ক্ষতিতে, কিন্তু সুসংবাদ দাও ধৈর্যশীলদের। ধৈর্যশীলরা জানে যে একাকিত্ব কোনো দুর্বলতা নয়, বরং এটা একটি শক্তি। এটি আপনাকে বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে তুলতে পারে। 4 নম্বর লক্ষণটি হলো পাপ থেকে রক্ষা করেন। আল্লাহ আপনাকে এমন পরিবেশ থেকে দূরে রাখেন যেখানে আপনার ঈমানের ক্ষতি হতে পারে। কখনো হয়তো মনে হয়, কেন আমার বন্ধুরা নেই, কেন আমি দলে মিশতে পারি না। হতে পারে আল্লাহ চান আপনি এমন বন্ধুদের থেকে দূরে থাকুন যারা আপনাকে পাপের দিকে নিয়ে যেতে পারে। এটা আপনার জন্য একটি সুরক্ষা ব্যবস্থা। 5 নম্বর লক্ষণটি হলো আপনার ঈমান পরীক্ষা করেন। একাকিত্ব আপনার ঈমান পরীক্ষা করার একটি মাধ্যম হতে পারে। আল্লাহ আমাদের বারবার কোরআনে বলেন যে তিনি বান্দাকে পরীক্ষা করবেন, যাতে প্রকৃত ঈমানদারকে আলাদা করা যায়। একা থাকার সময় আপনি কতটা আল্লাহর ওপর নির্ভর করেন সেটাই পরীক্ষার বিষয়। 6 নম্বর লক্ষণটি হলো ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন। আল্লাহ জানেন আপনার জন্য কি ভালো। তিনি হয়তো আপনাকে এমন কিছুর জন্য প্রস্তুত করছেন যা আপনি এখনো কল্পনা করতে পারেননি। একটি হাদিসে এসেছে, মুসা আলাইহিস সালামকে মাদয়ানে একা পাঠানো হয়েছিল। সেই একাকিত্বই তাকে ভবিষ্যতের জন্য তৈরি করেছিল। হতে পারে আপনার জীবনেও আল্লাহ এমন কিছু তৈরি করছেন যা আপনার ধৈর্যের মাধ্যমে বাস্তবায়ন হবে। 7 নম্বর লক্ষণটি হলো আল্লাহর সাহায্যের মূল্য বুঝতে শেখান। কেউ যখন পাশে থাকে না, তখনই আপনি আল্লাহর সাহায্য গুরুত্ব বোঝেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তুমি যখন তোমার প্রভুকে ডাকবে তখন তিনি তোমার পাশে আছেন।
আপনার একাকিত্বই আপনাকে শেখায় আল্লাহ ছাড়া আর কেউই আপনার আসল সাহায্যকারী নন। 8 নম্বর লক্ষণটি হলো আপনাকে আত্মার শান্তি উপহার দেন। একাকিত্ব আপনার জীবনের গভীরতম শান্তি খুঁজে পাওয়ার একটি সুযোগ। দুনিয়ার কোলাহল থেকে দূরে গিয়ে যখন আপনি আল্লাহর দিকে মনোযোগ দেন তখন আপনার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে। আল্লাহ বলেন, আল্লাহর স্মরণেই হৃদয়ের শান্তি। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আল্লাহর বিশেষ 8টি কারণ যার জন্য তিনি আমাদের মাঝে মাঝে একা রাখেন। মনে রাখবেন, আপনার একাকিত্ব কোনো দুর্বলতার চিহ্ন নয়, এটি আল্লাহর প্রতি আপনার ভরসা বাড়ানোর সুযোগ। আল্লাহ আপনাকে একা রাখেন যেন আপনি নিজের শক্তি ও আল্লাহর প্রতি আপনার বিশ্বাসকে নতুন করে আবিষ্কার করতে পারেন। আপনার জীবনে যদি এই কথা সত্যি মনে হয় তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও অনুপ্রেরণা পেতে পারে। আর কমেন্টে লিখে জানান আল্লাহর উপর আপনার ভরসা কতটা গভীর। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, এবং আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং আল্লাহর ওপর সর্বদা ভরসা রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।